ঠিক যতটুকু পরিমাণ বল এই স্প্রিংয়ের উপরে দিলাম, স্প্রিংও কিন্তু আমাকে ঠিক তত সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। এই সরল স্পন্দন গতিকে খুব ভালোভাবে বোঝার জন্য তার আগে আমাদের কিছু বেসিক নলেজ নিতে হবে। তো প্রথমে কি লিখে রাখছি এখানে দেখো তো, স্প্রিংয়ের প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স অফ এ স্প্রিং, এটার সংজ্ঞাটা আমরা এই জায়গায় দিয়ে রাখছি। কি বলা আছে সংজ্ঞাতে? যে স্প্রিংকে প্রসারিত বা কি সংকুচিত করলে স্প্রিং তার সাম্য অবস্থায় ফিরে আসার জন্য যে বিপরীতমুখী বল প্রয়োগ করে তাকে স্প্রিংয়ের প্রত্যয়নী বল বলে। স্প্রিংয়ের এই প্রত্যয়নী বলটাকে ভালোভাবে বোঝার জন্য চলো পরবর্তী স্লাইডটাকে নিয়ে আসি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্প্রিং রয়েছে। এখন এই স্প্রিংটাকে যদি বাহির থেকে আমরা বল প্রয়োগ করি সেটা সংকুচিত হবে, অথবা যদি অনেক বেশি ফোর্স দিয়ে তাকে টানার চেষ্টা করি সে প্রসারিত হবে। আমি যে বলটা প্রযুক্ত করে তাকে সংকুচিত করতেছি সেও কিন্তু ঠিক সম পরিমাণ বল দিয়ে আবার আগের অবস্থানে আসতে চাচ্ছে। তাহলে আমি যে বলটা দিচ্ছি এই বলের বিপরীতে স্প্রিং যেটা দিচ্ছে তার আগের অবস্থায় বা সাম্য অবস্থায় ফিরে আসার জন্য সেটাই হচ্ছে স্প্রিংয়ের প্রত্যয়নী বল। বুঝতে পারছি? তারপর আমরা বুঝবো যে হুকের সূত্র, স্প্রিংয়ের হুকের সূত্র কি বলা আছে? যে স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিংয়ের প্রত্যয়নী বল তার সংকোচন বা প্রসারণের সমানুপাতিক এবং তা বিপরীত। হুকের এই স্প্রিং সূত্রটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমরা একটু এই দিকে ফোকাস করি। খেয়াল করো, এখানে সাপোজ এফ প্রাইম বল আমি দিচ্ছি, দিয়ে এই স্প্রিংটাকে এক্স পরিমাণ সংকুচিত করে এখান থেকে এই জায়গায় নিয়ে আসছি। এখন আমি যে এফ প্রাইম বল দিয়ে এটাকে কি করলাম? সংকুচিত করলাম। স্প্রিংটাও ঠিক আমাকে তার সমপরিমাণ বিপরীতমুখী কি দিচ্ছে? বল দিচ্ছে, যেটাকে আমরা স্প্রিংয়ের প্রত্যয়নী বল বললাম। তাহলে স্প্রিংয়ের প্রত্যয়নী বলটা যদি কি হয়? এফ হয়। হুক বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে এই এফ হচ্ছে স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণটাকে আমরা কি ধরলাম? এক্স ধরলাম। এই এক্স এর সমানুপাতিক এবং তার বিপরীত। মানেটা কি? যে সংকোচন এবং প্রসারণ, খেয়াল করো আমি প্রযুক্ত বল দিয়ে এটাকে এখান থেকে এই জায়গায় নিয়ে আসলাম। তাহলে সংকোচনটা হচ্ছে কোন দিকে? ডান থেকে বাম দিকে। আর স্প্রিং বল ঠিক তার বিপরীতে বাধা প্রদান করে সে আবার আগের অবস্থানে আসতে চাইবে। তাহলে সংকোচন হচ্ছে এই দিকে, আর স্প্রিং বল বা স্প্রিংয়ের প্রত্যয়নী বল কাজ করতেছে তার ঠিক বিপরীত দিকে। এই কারণে এফ সমানুপাতিক কি হয়েছে? এখানে মাইনাস এক্স হয়েছে। এবার এটার মানেটা কি? মানেটা হচ্ছে যে এই সংকুচনের পরিমাণটা, এক্সের পরিমাণটা যত বেশি হবে স্প্রিং ঠিক তত বেশি পরিমাণে প্রত্যয়নী বল দিবে। আবার এই এক্সের পরিমাণ যত কম হবে স্প্রিংয়ের প্রত্যয়নী বলও কি হবে? তত কম হবে। তো এখন এই সমানুপাতিক চিহ্ন তুলে আমরা কি দেই? সমানুপাতিক চিহ্ন তুলে একটা সমান চিহ্ন দেই, পাশাপাশি একটা কি দেই? সমানুপাতিক ধ্রুবক দেই। এখানে এই কে হচ্ছে কি? সমানুপাতিক ধ্রুবক। এখানে কোন রাশি কোন অর্থ বহন করে তার তথ্য এই জায়গায় দেওয়া আছে, তোমরা সবাই পড়ে নিবা, ঠিক আছে? ফাইনালি একটু খেয়াল করো, আমরা এখানে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। দেখো, নাম্বার 1 কি বলছে? স্প্রিংকে যত বেশি টানা বা চাপা হবে প্রত্যয়নী বলের মানও তত কি হবে? বেশি হবে। এটা বাস্তবিকভাবেই তো ফিল করা যায়, তাই না? এই স্প্রিংটা, বড় স্প্রিংটার দিকে একটু খেয়াল করি। এই স্প্রিংটাকে যদি আমি এই দিকে ফোর্স দেই, আমি দিই, দিয়ে ধরো এটাকে সংকুচিত করে এখান থেকে এই জায়গায় নিয়ে আসলাম, তাহলে সংকুচনের পরিমাণটা হচ্ছে কি? এক্স। এটা যত পরিমাণ সংকোচন হবে, সংকোচন করার জন্য আমাকে ঠিক ওই সংকোচনের সমপরিমাণ, মানে সংকোচন হওয়ার জন্য যতটুকু বল প্রয়োজন ওই পরিমাণ বল কিন্তু আমাকে এদিক দিয়ে দিতে হবে। এখন আমি ঠিক যতটুকু পরিমাণ বল এই স্প্রিংয়ের উপরে দিলাম, স্প্রিংও কিন্তু আমাকে ঠিক তত পরিমাণ প্রত্যয়নী বল বিপরীত দিকে দিবে। এখন এটা তো সংকোচনের জন্য, যদি এটাকে টেনে কি করতাম? লম্বা করতাম, তাহলে যত লম্বা করতাম তত পরিমাণ তাতে কি দিতে হইতো? আমাকে বল দিতে হইলো। আমি তাকে যত পরিমাণ বলে টানবো স্প্রিংও কিন্তু আমার হাতটাকে তত বেশি পরিমাণ কি করবে? টেনে ওই পাশে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাহলে প্রসারণ হচ্ছে এই দিকে, আর স্প্রিংয়ের প্রত্যয়নী বল কাজ করতেছে কোন দিকে? ওই দিকে। তাহলে এটা বিপরীত। এখানে যে কথাটা বলা আছে স্প্রিংকে যত বেশি টানা হবে, মানে এই সংকুচন অথবা প্রসারণটা যত বেশি হবে স্প্রিংয়ের প্রত্যয়নী বল বা সাম্য অবস্থায় ফিরে আসার বলটা কি হবে? তত বেশি হবে। ক্লিয়ার? তারপরে দেখো 2 নম্বরে কি বলা আছে? যে প্রত্যয়নী বলের উদ্দেশ্যই হলো স্প্রিংকে তার সাম্য অবস্থায় নিয়ে আসা। এখন সাম্য অবস্থাকে তুমি যদি না বুঝে থাকো, তুমি জাস্ট চিন্তা করো এটাই হচ্ছে স্প্রিংয়ের সাম্য অবস্থা। এই অবস্থা থেকে তাকে যখন সংকুচন করব সে আবার আগের অবস্থানে ফিরে আসতে চাইবে। তাহলে
আগের অবস্থানে ফিরে আসতে চাইবে কেন? কারণ তাকে বল দিয়ে সংকুচন করছি, তার মধ্যে স্থিতিস্থাপক ধর্ম আছে, যার কারণে সে আবার আগের অবস্থানে ফিরে আসতে চাইবে। তাহলে আমি যে পরিমাণ বল দিয়ে তাকে সংকুচন করলাম, ঠিক ওই পরিমাণ প্রত্যয়নী বল দিয়ে সে আবার কি করবে? সাম্য অবস্থায় ফিরে আসবে। আমি যদি না সংকুচন করে টানি, ঠিক তার উল্টোটা ঘটবে। তাহলে সংকুচন হোক কিংবা প্রসারণ হোক, তাহলে দুই ক্ষেত্রেই স্প্রিংয়ের প্রত্যয়নী বলটা কাজ করে মূলত স্প্রিংটাকে তার সাম্য অবস্থায় নিয়ে আসার জন্য। তাহলে আমি কি এই টোটাল বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি? আশা করি বুঝতে পারছো সবাই, হ্যাঁ?